নিপা, হ্যালো। হ্যালো। হ্যাঁ, তোমারটা একটু ইয়ে করো, নিপারটা একটা চেঞ্জ করতে হবে, একটু দাঁড়াও। নিপা, তোমারটা আরেকবার শেয়ার করো তো। হ্যাঁ করছি। একটা জিনিস চেঞ্জ করতে হবে। ওই যে আমি না, প্রোগ্রামটা ওটা না উল্টোটা লিখিয়ে দিয়েছি। ওটা এই যে এইটা করেছি না, নিউ ডট শোটা, এইটা এখনেরটা করে দিয়েছি। এখানে হবে সিস্টেম আউট প্রিন্টএলএন, এটাকে কমেন্ট লাইন করে দাও। আমি এখনেরটা করে দিয়েছি এটা। হ্যাঁ হ্যাঁ, নিচে যাও, সিস্টেম আউট প্রিন্টএলএন, ওর ভেতরে এই নিউ NSDM1 ডট এক্স করো, এইটা হবে। এভাবেও করা যায়, ডট এক্স। হ্যাঁ, এইটা হবে অ্যাকচুয়ালি। হ্যালো, ডট এক্স না ওটা কনস্ট্রাক্টর হবে, তো এর জন্য এরর দিচ্ছে। তুমি এখনো অবজেক্ট বানাতেই শিখতে শেখোনি। হ্যালো, ডট এক্স অ্যানোনিমাসটা ভুলে গেছি। অবজেক্ট অ্যানোনিমাসের জন্য না, অবজেক্ট বানানোর সময় কনস্ট্রাক্টর থাকবেই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস, কনস্ট্রাক্টর ছাড়া অবজেক্ট হয় না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ব্যাস। এইটা হবে হ্যাঁ। এটা প্রথমটা। অ্যাকচুয়ালি আমি এখনেরটা ওটা করে ফেলেছি। এটা হবে, ওটা এখনেরটা হবে, এইটা হবে এখন, এইটা হবে ও বাবা, কি হলো? টান্ডু করো, এডিট আন্ডু, এরকম হলে এডিট আন্ডু। এটা একটু চেঞ্জ করে নাও। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ করে নিয়েছি। ব্যাস। এবার তুমি স্টপ করে দাও, ব্যাস। তুমি করো এবার। হ্যালো, কই গেল? হ্যাঁ করছি। হুম, ওটা একটু চেঞ্জ করা দরকার ছিল, তাই। ঠিক আছে, এবার এবার এই এবার অবজেক্ট বানাও, নন স্ট্যাটিক অ্যানোনিমাস অবজেক্ট। অবজেক্ট ডট শো ডিসপ্লে। তাহলে এটা হচ্ছে প্রথমটা। রান করো। তাহলে এটা কোনটা শেখালাম? প্রথমটা। হ্যালো, এবার সেকেন্ডটা করো, অবজেক্ট বানাও। সাইডের ইয়ে দিয়ে দাও। হ্যাঁ, ওটা এই যে কমান্ড লাইন ওটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা না এই কমেন্ট লাইন দিয়ে লিখে দাও পাশে, উপরে 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 কমেন্ট লাইন দিয়ে লিখে দাও, অবজেক্ট ডট NSCNF। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস। শুধু দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে রোজ। দেখলে দুদিন পরে ভুলে যাবে। হ্যাঁ, এবার হচ্ছে NSMF, n ডট নিউ NSMF। এবার এটা হলো, এবার এখানে n ডট দিয়েও তো কল করা যায়, সেটা লেখো। হ্যালো। হুম, হ্যাঁ, এইটা হচ্ছে অবজেক্ট রেফারেন্স ডট NSMF। ঠিক আছে, এইটা। হ্যাঁ, এবার তোমারটা একটু ইয়ে করো, আমার মনে হয় নিপারটা আরেকটা চেঞ্জ করতে হবে। নিপা, একটু শো করো তো দেখি। তোমার প্রোগ্রামটা দেখি। ও, এটাও একটু ভুল হয়েছে। নিচেরটা হবে সিস্টেম আউট প্রিন্টএলএন, সরি। হ্যাঁ, সিস্টেম আউট, না না, নিচেরটা ওটা ঠিক আছে, নিচেরটা হবে। আমি এইটারটা এখন করে দিয়েছি। হ্যাঁ, নিচেরটা হবে সিস্টেম আউট প্রিন্টএলএন
ওটাকে ইয়ে করো, সিস্টেম আউট প্রিন্টএলএন n.x r.x, এইটা হবে তোমার ওইটা যে অবজেক্ট রেফারেন্স ডট এনএসডিএম, ওইটা কেটে দাও, ওটা ভুল করেছি। হ্যালো, ওটা এখনেরটা করিয়ে দিয়েছি। হ্যাঁ, এইটা হবে অ্যাকচুয়াল, চেঞ্জ করে নাও, অবজেক্ট রেফারেন্স ডট এনএসডিএম। হ্যাঁ, এরপরে তো পরে শোটার জন্য আরেকবার কল করতে, বলতে গেলে যে অবজেক্ট রেফারেন্স তো আর এনএসডিএম ঠিক ওটা গোলায় এনএসডিএম হচ্ছে ডেটা মেম্বারটা। নন স্ট্যাটিক। হ্যাঁ দেখো, অবজেক্ট রেফারেন্স হচ্ছে 8টা, ডট এক্স, এক্স মানে হচ্ছে এনএসডিএম টা, নন স্ট্যাটিক ডেটা মেম্বারটা, ঠিক আছে? হ্যালো হ্যালো, এরপরে দেখো নিচেরটা লাইনে একবার তো মেথডটায় কল করতেই হবে, না হলে তোমার এই লাইনটা আবার প্রিন্ট হবে না। তাহলে লেখো আর ডট শো, আরে আর ডট শো করো। অ্যাকচুয়ালি আমার না তখন তাড়াহুড়ো করতে গিয়ে এখনের গুলো তখন লিখিয়ে দিয়েছি, আর ডট শো। ব্যাস, এবার বলো কি কি প্রবলেম আছে? আগের লাইনটা ভুল ছিল। হ্যালো, ভুল ছিল না মানে বলছি অ্যাকচুয়ালি এইটা হবে অ্যাকচুয়াল। হ্যালো, শেয়ার করে দাও, শেয়ার করে দাও। ব্যাস, এবার তোমারটা করো। আচ্ছা, দুটো শেখানো হয়ে গেল, তাই তো? স্যার এনএসএমএফ এর ফুল ফর্ম কি? নন স্ট্যাটিক মেম্বার ফাংশন বা মেথড। নন স্ট্যাটিক, ওটা যেমন নন স্ট্যাটিক ডেটা মেম্বার, এটা নন স্ট্যাটিক মেম্বার ফাংশন বা মেথড। আচ্ছা, এবার হয়ে গেল। এবার দেখো ওর মধ্যে আরেকটা মেথড বানাও, ভয়েড শো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, 3 নম্বরটা করছি, ওর ভেতরে আরেকটা মেথড বানাও, ডিরেক্টলি ইনসাইড নন স্ট্যাটিক মেথড আরেকটা মেথড বানাও, ভয়েড শো। এটা বলতে পারবে কি হবে নিপা? এটা তো তোমায় করিয়েছি, ডিরেক্টলি ইনসাইড নন স্ট্যাটিক মেথড, এটা কি হবে? ডিরেক্টলি ইনসাইড নন স্ট্যাটিক মেথড, হ্যাঁ ডাইরেক্ট ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, এর ভেতরে ডিসপ্লেটাকে কল করো, ডিসপ্লেটা কল করে দেবো। হ্যাঁ, শুধু ডিসপ্লে করলেই চলে আসবে। শুধু ডিসপ্লে লেখো, ডিসপ্লে, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। ব্যাস, রান করো। কনসেপ্ট ক্লিয়ার আছে কিন্তু প্র্যাকটিস হয় না, তো প্র্যাকটিস করতেই হবে। দেখো, তার মানে নন স্ট্যাটিকের ভেতরে আমি নন স্ট্যাটিককে কল করতে পারি। হ্যালো, এইটা এবার কনস্ট্রাক্টর করো, কনস্ট্রাক্টর। এবার হচ্ছে একটা কনস্ট্রাক্টর বানাও। কনস্ট্রাক্টরের জন্য আরেকটা লাইন হবে, এন্ড কনস্ট্রাক্টরটা কেটে দাও, এন্ড কনস্ট্রাক্টরটা কেটে দাও। এভাবে লিখে লিখে না আমাকে পাঠাবে প্রোগ্রামগুলো। হ্যালো, ব্যাস, ভয়েড এনএসএমএফ1, শুধু দেখলে না হবে না, তোমাকে প্র্যাকটিস না করলে তোমার মাথায় ঢুকবে না। এরপরে যেমন তাহলে কি হবে বলো, আবার এখানেও কল করো ডিসপ্লেটাকে। রান করো। তাহলে 4টে পয়েন্টই শিখিয়ে দিলাম। ডিরেক্টলি ইনসাইড নন স্ট্যাটিক, ডিরেক্টলি ইনসাইড কনস্ট্রাক্টর, 4 নম্বর ওই পয়েন্টটা। হ্যাঁ 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 হ্যাঁ, প্রোগ্রামটা দেখি একটু, প্রোগ্রামটা কি হচ্ছে দেখিনি, লিখছিলাম। প্রোগ্রামটা দেখো, একই যেরকম আমরা মেথডের মধ্যে মেথডকে কল করছিলাম নন স্ট্যাটিক,
আবার কনস্ট্রাক্টরের ভেতরেও কল করতে কোনো পারি। ভ্যালু তো পাস করিনি। ভ্যালু পাস করনি তো কি হয়েছে, আমি তো ডিসপ্লের ভেতরে তো একটা ও আচ্ছা, সিস্টেম অফ ডিসপ্লে, সিস্টেম আউট সিস্টেম অফ ইন্টেলিজেন্টটা ডিসপ্লে করেছি, হ্যাঁ, বুঝতে এবার পারছি। একে কল করছি, তাহলে আবার ডিসপ্লেটা কল হচ্ছে। হ্যাঁ, ডিসপ্লে, বুঝে গেছি। হ্যাঁ, দেখেছি। তাহলে এত রকম ভাবে আমি করতে পারি। এগুলো এমন নয় যে তোমাদের এমনি শেখাচ্ছি, এগুলো পরে কাজে লাগবে। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ স্যার। কিন্তু নন স্ট্যাটিকের মধ্যে হবে না, কিন্তু সরি স্ট্যাটিকের মধ্যে কিন্তু হবে না। মানে ওটা তো আর ওখানে আবার অবজেক্ট করতে হবে না। একটা নোট, Direct চলে যাবে। স্ট্যাটিকের মধ্যে কিন্তু আবার এরকম কল হবে না, তখন অবজেক্ট বানিয়ে করতে হবে। হ্যালো, এটা অনলি না স্যার, নন, স্ট্যাটিক করলে অবজেক্ট হবে না। না না আমি বলছি এই যে ডিসপ্লেটা কল করে দিলাম নরমালি, এটা নন স্ট্যাটিক আর সেটা কনস্ট্রাক্ট, হবে। নন স্ট্যাটিক আর কনস্ট্রাক্টরের মধ্যেই হবে, কিন্তু স্ট্যাটিকের মধ্যে কিন্তু হবে না। হ্যালো, হুম, হ্যাঁ, হ্যাঁ। স্ট্যাটিকের মধ্যে করতে গেলে কি করতে হবে তনুশ্রী? স্ট্যাটিক বলে লিখতে হবে আগে। না, স্ট্যাটিকের মধ্যে কল করতে হলে অবজেক্ট বানিয়ে কল করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এরপরে হ্যাঁ, এরপরে নেক্সট কে, নিপা করবে না তুমিই করবে? এই যা খুশি আমি এটা দিয়ে দিচ্ছি। কে কে করবে বলো, এরপরে আবার আছে। এই চারটে আজকে করিয়ে দেবো, ব্যাস। তারপরে তোমরা যা, তারপরে দেখা যাবে। হাউ টু সিনট্যাক্স টু কল নন স্ট্যাটিক ডেটা মেম্বার, লেখো সিনট্যাক্স টু কল, সিনট্যাক্স টু কল স্ট্যাটিক ডেটা মেম্বার। স্ট্যাটিক নটা অব্দি হবে, হ্যাঁ, ডেটা মেম্বার, ব্যাস। 1 নম্বর অবজেক্ট ডট এসডিএম, মানে অবজেক্ট ডট স্ট্যাটিক ডেটা মেম্বার। 2 নম্বর অবজেক্ট রেফারেন্স ডট এসডিএম। এসডিএম মানে বুঝতে পারছো তো? হ্যাঁ, হ্যাঁ, Static data directly same class anywhere, directly same class anywhere, directly same class anywhere. Class name dot SDM. লিখেছো? হুম, এবার একটা প্রোগ্রাম বানাও। SDM বলে, ব্যাস। তাহলে এর মধ্যে স্ট্যাটিক একটা ডেটা নাও, স্ট্যাটিক। স্যার বলছি স্ট্রিংটা কবে করাবেন? স্ট্রিংটা এই তো এরপরেই হয়ে যাবে, এরপরে হবে ইনহেরিটেন্স, তারপর পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, তারপর তুমি আর ধীরে ধীরে করো না, ভালো শিখতে পারবে। হ্যালো, তারপরে হবে স্ট্রিং, তারপর হবে ইনপুট আউটপুট, অনেক কিছু হবে। হ্যালো, ধীরে ধীরে করো, ভালো। স্ট্রিং করিনি স্যার, ইনপুট আউটপুটটাও করিনি। সব করাবো, সব করাবো বলছি তো। ওই দুটো তখন করার নেই। আরে তখন সময় ছিল না, এখন সব করাবো, A to Z করিয়ে দেবো। হ্যালো, ঠিক আছে। হ্যালো, কারণ প্রথম হ্যাঁ, থেকে স্যার। না করলে তো বুঝতে পারবে না, মানে কনসেপ্ট ক্লিয়ার হবে না। এই আপছাড়া হ্যাঁ, আপছাড়া করে কোনো লাভ নেই, ঠিক আছে? ইন্ট হ্যাঁ, স্ট্যাটিক, স্ট্যাটিক, আর তাড়াতাড়ি কোনো জিনিস ভালো হয় না, মানে সবকিছু দেখবে ধীরে সুস্থে করলে সবসময় ভালো হয়। স্ট্যাটিক ইন্ট x equal to 10, তাড়াতাড়ি করলেই খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এবার হচ্ছে দেখো, এবার একটা প্রথম লাইনটা কি বলেছে? প্রথম এখানে এরর আসছে কেন? স্ট্যাটিক ছোট হাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার নিচে যাও, নিচের লাইনে যাও, PSVM করো। আচ্ছা, এই স্ট্যাটিক কে না আমি, এই স্ট্যাটিক ডেটা মেম্বার, এটা তো ডেটা মেম্বার মানে x equal to 10, এটা স্ট্যাটিক ডেটা মেম্বার। হ্যালো, হ্যাঁ, কারণ x স্ট্যাটিক লেখা আছে বলে,
তাহলে একে কল করার জন্য আমি এখানে কিভাবে স্ট্যাটিক, এটাও তো স্ট্যাটিক, তো এর ভেতরে অবজেক্ট না বানিয়েও কল করা যায়, কিন্তু অবজেক্ট বানালেও কোনো অসুবিধা নেই। হ্যালো, তাহলে মেমোরি আসতে হবে। মেমোরি ওয়েস্টেজ, কিন্তু অবজেক্ট বানালেও তোমার কোনো অসুবিধা নেই। লেখো লেখো এসডিএম নন নন না অ্যানোনিমাস অবজেক্ট, অ্যানোনিমাস অবজেক্ট। হ্যালো, অ্যানোনিমাস অবজেক্ট, যেমন আগের বার যেমন কল করলে এস আউট, এস আউট, এটা কাটো 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 কাটো। হ্যালো, এস আউট, এস আউট, অ্যানোনিমাস অবজেক্ট, আগের বার যেমন করলে সেই সেম। আমি বললাম না মেমোরি বানালেও মানে অবজেক্ট বানালেও কোনো অসুবিধা নেই, তাহলেও কল করা যায়। এসডিএম ডট এক্স কনস্ট্রাক্টর, 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 অবজেক্টে সবসময় কনস্ট্রাক্টর হবেই, ডট এক্স, ব্যাস, ডট এক্স, ব্যাস। তাহলে এটা প্রিন্ট রান করো। হ্যালো, তাহলে এটা প্রথম লাইনটা হলো, প্রথম লাইনটা ওটা লিখে দাও, পাশে লিখে দাও, অবজেক্ট ডট এনএসডিএম, এসডিএম, এসডিএম। তারপর অবজেক্ট রেফারেন্স ডট এসডিএম, তার একটা অবজেক্ট বানাও, আগের মতো অবজেক্ট বানিয়ে ওই সিস্টেম আউট প্রিন্টএলএন রেফারেন্স দিয়ে কল করা। নিপা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ধীরে সুস্থে করো, দেখবে ভালো শিখতে পারবে। সিস্টেম আউট প্রিন্টএলএন। এখন এখন আমার জাভাটা মনে হয় যে ঠিক আছে, এখন মনে হয় কনসেপ্টটা ঠিক আছে। আরো আমি না, প্রথম কনসেপ্ট প্রথম আরো আছে, কনসেপ্ট এখনো শেষ হয়নি, আরো কনসেপ্ট আছে। হ্যাঁ হ্যাঁ শেষ হয়নি। প্রথম জাভা প্রথম অনেক, মনে হতো যে কিছুই ছিল না। জাভা জাভা অনেক বড় বড় সিলেবাস, এখনো অনেক কনসেপ্ট আছে। এস আউট দেখবে, তুমি নিজেই দেখবে আরো কত কিন্তু কনসেপ্ট এখন আমি কয়েকটা জিনিস এখনো জানি না, স্ট্রিং স্ট্রিং। স্ট্রিং, তারপর ইনপুট আউটপুট যখন করাবো তখন নিজেই বলবে কত কিছু জানার বাকি আছে। তারপর সার্ভার, অ্যাডভান্স জাভাও তো জানি না। অ্যাডভান্স জাভা, তারপরে সার্ভলেট, অনেক কিছু আছে, অনেক, মানে সমুদ্র সমুদ্র। আচ্ছা, এরপরে এটা দেখ, এইটা অ্যাডভান্স জাভা আমাকে করতে কতদিন লাগবে? সময় লাগবে, এত তাড়াহুড়ো করলে হবে না। হ্যালো, মানে সময় লাগবে, কি করে বলবো, অনেক সময় লাগবে। হ্যালো, এবার অ্যাডভান্স যাবা পরে বলছি, দাঁড়াও আমি এটা শিখিয়ে নি। হ্যাঁ, সিস্টেম আউট প্রিন্টএলএন ডট এক্স, এটা কি হলো? হ্যালো, এটা তো ডিরেক্টলি কল করছে, আমি ডিরেক্টলি যাইছি না। এক্স, এক্স ডট এক্স, মা দুটোকে এক্স ধরেছো, তাহলে তো হবে না। এটা ওয়াই ধরো, রেফারেন্সটাকে ওয়াই ধরো। হ্যাঁ, ওয়াই ডট, হতো, এটা তো লোকাল ছিল, হতো, অসুবিধা ছিল না। ওয়াই ডট এক্স, ব্যাস, রান করো। স্ট্যাটিক ছিল, ডাইরেক্ট হয়ে যাবে তো? হবে, আমি তো সবকটা পয়েন্ট শেখাচ্ছি। ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, সেকেন্ডটা হলো, সেকেন্ড লাইনটা হলো। হ্যালো, হবে তো, আমি না বলছি, কিন্তু এটা আমি সবকটা পয়েন্ট শেখাচ্ছি। হ্যাঁ, সেকেন্ড, অবজেক্ট রেফারেন্স ডট এসডিএম, মানে অবজেক্ট কল করেও যদি করো কোনো অসুবিধা নেই, কিন্তু করবো কেন, কারণ মেমোরি ওয়েস্টেজ। এরপরে হচ্ছে সিস্টেম আউট প্রিন্টএলএন, দেখো ডিরেক্টলি হয়ে যাচ্ছে। এবার দেখো এই যে 3 নম্বর, ডিরেক্টলি সেম ক্লাস এনিওয়্যার, মানে যে কোনো জায়গায়, শুধু স্ট্যাটিকের ভেতর না, যে কোনো জায়গায় তুমি ওটাকে কল করো, সিস্টেম আউট প্রিন্টএলএন ওয়াই, সরি এক্স, সিস্টেম আউট প্রিন্টএলএন, হ্যাঁ এটা হচ্ছে এক্স, দেখো ডিরেক্টলি কল হয়ে যাচ্ছে। হলো? হ্যালো, এটা কিন্তু সব জায়গায়, শুধু এখানে না, ক্লাসের যে কোনো মেথডের মধ্যেই কিন্তু এক্সট্রা প্রিন্ট হয়ে যাবে। হ্যালো, সেই জন্যই বলছে ডিরেক্টলি এনি ক্লাস, দেখো পয়েন্টটা কি লিখেছে, বলছে ডিরেক্টলি সেম ক্লাস এনিওয়্যার ইন দি ক্লাস, ঠিক আছে, মানে শুধু এখানে না, কিন্তু মানে কনস্ট্রাক্টরের ভেতরে, মেথডের ভেতরে, সব জায়গায় কিন্তু এটা কল হয়ে যাবে ডিরেক্টলি। ঠিক আছে, ঠিক আছে, নাকি মেথড করে দেখবে?
বাড়িতে করবে, ছাড়ো বাড়িতে করবে, ছাড়ো। এরপরে লাস্ট পয়েন্টটা ক্লাস নেম ডট এসডিএম, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। লাস্ট পয়েন্ট লেখো, লাস্ট পয়েন্ট ওখানে যাও, ইয়েতে যাও sdm.x না, ক্লাস নেম ডট এসডিএম, এটা হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। কারণ হচ্ছে তুমি যখন অন্য ক্লাস থেকে যখন কল করবে তখন ক্লাস নেম তোমাকে দিতেই হবে। হ্যালো, আচ্ছা এটা বোঝাচ্ছি, লেখো ক্লাস নেম ডট এসডিএম, এটা কিন্তু স্ট্যান্ডার্ড, লিখে নাও পাশে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটাই সবাই করে। কারণ কি ব্যাপারটা বোঝো, প্রোগ্রামটা খোলো এবার। মনে করে এই ক্লাসে আছো তাই হয়ে আছে, যখন অন্য ক্লাস থেকে কল করবে না তখন কিন্তু ক্লাস নেম দিতেই হবে, সেই জন্য এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এবার সিস্টেম আউট প্রিন্টএলএন লেখো নিচে 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 sdm ডট এক্স, ক্লাস নেম কি sdm ডট এক্স। তাহলে দেখো কত রকম ভাবে কল করলাম। হ্যালো, বুঝতে পেরেছো? এবার তুমি ওর ভেতর নিচে আরেকটা ক্লাস বানাও, শুধু ক্লাস sdm1 করো। হ্যালো, ক্লাস sdm1 করো, ওর নিচে পাবলিক ক্লাস নিচে, হ্যালো নিচে নিচে এই ক্লাসটার বাইরে, এর ক্লাসটার বাইরে যেখানে শেষ হয়ে যাচ্ছে এর ক্লাসটার বাইরে, হ্যাঁ ক্লাস sdm1 করো। হ্যাঁ ব্যাস, এবার এর ভেতরে ওইটাকে কল করো সিস্টেম আউট প্রিন্টএলএন sdm ডট এক্স। না না, ও এর মধ্যে এর মধ্যে করতে হবে, এমনি হবে না, সিস্টেম আউট প্রিন্টএলএন এমনি লেখা যায় না, psvm করো psvm। এর মধ্যে লেখো সিস্টেম আউট প্রিন্টএলএন sdm ডট এক্স। দাঁড়াও, ও বাবা একটু সরো, হ্যাঁ এবার রান করো। মেন ক্লাস কার মধ্যে আছে? এসডিএম এর মধ্যে আছে তো? হ্যাঁ ওকে ওকে ওকে, ব্যাস। তার মানে দেখো অন্য ক্লাসের মধ্যে ওটা কল হয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো, কি বুঝতে পারোনি? আছে 1 2 3 4 5 হ্যাঁ বুঝতে পেরেছো এটা? ও বাবা একটু যাও না। আহ, আচ্ছা এটা বুঝতে পেরেছো? কি আসেনি? আরেকটা 10 আসা উচিত ছিল তাহলে। কতগুলো এসছে? হ্যাঁ ঠিকই, 4টে তো ঠিকই তো। কটা এসছে? একটা দুটো না, একটা দুটো তিনটে চারটে 5টা না, হওয়ার কথা। 5টা হওয়ার কথা, তাও তো ঠিক, কেন এলো না? একটা, ও তিনটে, দুটো পিএসভিএম আছে তো, এর জন্য তুমি একটা কাজ করো তো, এই জন্য বুঝতে পারছে না, এর মধ্যে পিএসভিএম করো না, এর মধ্যে জাস্ট এটা অন্য একটা ক্লাস। এটা অন্য একটা ক্লাসের মধ্যে করো, এই জন্য এটা হচ্ছে না। একই জায়গায় হবে, একই জায়গায় করতে গেলে কি করতে হবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দুটো পিএসবিএন তো কখনোই হতে পারে না। দুটো পিএসভিএম হবে না, হ্যাঁ অন্য একটা ক্লাসের মধ্যে করলে এটা হবে। তুমি একটা আরেকটা ক্লাস বানাও, রান করো। দেখলে ওই ওই SDX টা এখানে প্রিন্ট হয়ে গেল। হ্যালো, ব্যাস হয়ে গেল। এরপরে লাস্ট, আজকে দিনে লাস্ট, হ্যাঁ এবার লেখো এই আজকে দিনের লাস্ট। কে করবে? তুমি করবে না ও করবে? ঠিক আছে, যেই করুক। আচ্ছা লেখো সিনট্যাক্স টু কল ডেটা মেমরি, ওটা পাঠিয়ে দিয়েছো তো? পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার পাঠিয়ে।
এটা না পাঠালেও হবে, শুধু ওইটাই পাঠিয়ে দাও, মানে ছোট ক্লাসটা না পাঠালেও হবে। হ্যাঁ আচ্ছা, ডিরেক্টলি সেম ক্লাস এনিওয়্যার কিন্তু সব জায়গায়, মানে শুধু পিএসভিএম এর মেথড না, এই জায়গাটা কিন্তু বারবার করে বলছি। হ্যালো হ্যালো, হ্যালো ডিরেক্টলি সেম ক্লাস এনিওয়্যার, এটা কিন্তু শুধু পিএসভিএম এর মধ্যে না, তোমার কোনো মেথডের মধ্যেও কিন্তু কল হয়ে যাবে। হ্যালো, ওকে স্যার নাকি বুঝতে পারোনি এই লাইনটা? ডিরেক্টলি সেম ক্লাস এনিওয়্যার মানে বুঝতে পেরেছো? হুম তুমি যে কোনো মেথড কনস্ট্রাক্টরের মধ্যেও কিন্তু এক্সট্রা ডিরেক্টলি কল হয়ে যাবে, হয়তো সেই মেথডটাকে কল করতে হবে কিন্তু ভেতরে কিন্তু কল হয়ে যাবে। হ্যালো, হুম ব্যাস। আর স্ট্যাটিকের মধ্যেও কল হয়ে যাবে, কিন্তু নন স্ট্যাটিক জিনিস স্ট্যাটিকে কল হবে না কোনোদিন। হ্যালো, হুম হ্যাঁ স্যার ব্যাস। এবার লাস্ট লাস্ট লিখে নাও। হ্যালো, ওই এটা করো, এখানে শুধু এস এম এম এফ করে দাও, বাকি এটাকে কপি করে আরেকবার পেস্ট করো, সব জায়গায় এস এম এম এফ করে দাও, ব্যাস কাজ শেষ। এস এম এম এফ করে দাও সব জায়গায়, এটা মেম্বার ফাংশন, ওপরে ডেটা মেম্বার না, মেম্বার ফাংশন। এস এম এম এফ করে দাও সব জায়গায়। হ্যাঁ, এস এম এম এফ, স্ট্যাটিক না, দুটো এম হবে না, একটা এম, স্ট্যাটিক মেম্বার ফাংশন। হ্যাঁ, আর উপরে মেম্বার ফাংশন, স্ট্যাটিক মেম্বার ফাংশন। কালকে তাহলে অ্যাডভান্স যাওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার হুম, কখন স্যার? কখন বিকেলে? করতে কখন করতে চাও বলো? হ্যাঁ, সকালেই ভালো সকালে রোজ? ঠিক আছে সকাল ঠিক আছে ঠিক আছে, হয়। এক আধ দিন বিকালে হয় না? হ্যালো, ঠিক আছে। কালকে শনিবার, কালকে ক্লাস আছে। কালকে তোমার বিকেলে হবে না তনুশ্রী? তোমার কোনোদিন বিকেলে হয় না? হ্যালো, স্যার বিকেলে হলে তো সেই 6:30 7টার পর, কারণ আমার তো 6:30 অব্দি অফিস থাকে। রোজই অফিস, মানে কোনোদিন ছুটি থাকে না? সানডে ছুটি থাকে স্যার। ও, ঠিক আছে, নাও ওটাকে এবার রান করো, এবার প্রোগ্রাম করো। ঠিক আছে স্যার তাহলে সকালেই করে দিন। হ্যাঁ, সকালেই করে দিও, যখন সকালে সুবিধা, মানে রোজ সকালে তো এই একটা, ব্যাস। এবার আরেকটা প্রোগ্রাম লেখো, নাকি ওর মধ্যেই করে দেবে? না স্যার নতুন করছি। হ্যাঁ, এস এম এম, তাহলে বুঝতে সুবিধা হবে। ওখান থেকে কপি করে নেব কি? না, কপি দরকার নেই, একটা মেথড বানাও, একটা একটা স্ট্যাটিক মেথড বানাও, একটা নন স্ট্যাটিক মেথড বানাও। ও, স্ট্যাটিক মেথড কিভাবে বানায়? স্ট্যাটিক লেখো, ও এখনো মেথড বানানোই শেখেনি। নাম দাও যা খুশি একটা, ডিসপ্লে। হুম, স্ট্যাটিক ভয়েড ডিসপ্লে, ভয়েড একটা রিটার্ন টাইপ হবে, রিটার্ন টাইপ হবে। হুম, আচ্ছা, এরপরে মেথডের বডি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, এভাবে মেথড বানায়, এর ভেতরে সিস্টেম আউট প্রিন্টএলএ। আর একটা নন স্ট্যাটিক মেথড বানাও, মানে স্ট্যাটিক থাকবে না, শুধু একই নামে তো হবে না, ভয়েড শো করে দাও। ব্যাস, এটাই লাস্ট। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার এটাই লাস্ট আজকে। হ্যাঁ, শো শো শো, SHO এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস শেখাচ্ছি। হ্যালো, এটা মনে করো না, খুব ইজি জিনিস। হ্যাঁ, এরপরে পিএসভিএম,
10 মিনিটের মধ্যে শেষ করতে হবে এটাকে। পিএসভিএম ট্যাব ট্যাব আর হবে না, একবার প্রথমেই করতে হয়, পিএসভিএম লিখে প্রথমেই করতে হবে। হ্যাঁ, ওর ভেতরে তাহলে তাহলে আগের মতো সিস্টেম আউট প্রিন্টএলএন, না 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 সরি সরি, না না নন স্ট্যাটিক অবজেক্ট, নন স্ট্যাটিক অ্যানোনিমাস অবজেক্ট, অ্যানোনিমাস অবজেক্ট কিভাবে বানায় অ্যানোনিমাস অবজেক্ট? নিউ ফার্স্ট নেম ডট 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 ডিসপ্লে, এটা হচ্ছে প্রথমটা হলো। হ্যালো, হ্যাঁ স্যার এটা প্রথমটা, লেখো প্রথমটা। যাচ্ছি যাচ্ছি, 9টার সময় বেরোবো, বাজার তো 9টা, সব আমার টাইম করা আছে। হ্যাঁ, এরপর হচ্ছে দ্য সেকেন্ড পয়েন্টটা, অবজেক্ট বানাও। হুম, তারপর অবজেক্ট, তারপর কি বলেছে, অবজেক্ট রেফারেন্স ডট এনএসএমএফ স্ট্যাটিক, হ্যাঁ এন ডট ডিসপ্লে, এটা হচ্ছে সেকেন্ডটা। সেকেন্ডটা এটা। এবার 3 নম্বর পয়েন্টটা, 3 নম্বর পয়েন্টটা ওটাকে ডিরেক্টলি কল করা যায়, দেখো ডিসপ্লেটাকে ডিরেক্টলি কল করো, ডিসপ্লেটাকে যে স্ট্যাটিক তো স্ট্যাটিক তো, ব্যাস ডিরেক্টলি কল করো, দেখো রান হয়ে যাবে। ঠিক আছে, হ্যালো, শো এর ভেতরে কল করো তাও রান হয়ে যাবে, শো এর ভেতরে কল করো, শো এর ভেতরে কল করো তাও রান হয়ে যাবে, এই জন্যই বলছি ডিরেক্টলি সেম ক্লাস এনিওয়্যার। ডিসপ্লে, এটা হলো 3 নম্বর পয়েন্টটা শেখালাম। এতগুলো শিখিয়ে দিলাম, লাস্টেরটা নিপা বা তুমি বলবে লাস্টের পয়েন্টটা কি হবে। হ্যালো, লাস্ট পয়েন্টটা কি হবে তোমরা বলবে। হ্যালো, হ্যাঁ স্যার বলুন লাস্ট পয়েন্টটা, লাস্ট পয়েন্টটা, লাস্ট পয়েন্টটা, স্যার লাস্ট পয়েন্টটা যাও, যেখানে খুশি ইয়ে করতে পারে। ইয়েতে যাও, আরে কোথায় দাঁড়িয়ে রয়েছে, ইয়েতে যাও, ক্লাস নেম ডট এসএমএফ, লাস্ট পয়েন্ট, এটা তো হয়ে গেল। হ্যাঁ এই ক্লাস নেম হ্যাঁ, এটা তোমরা এবার বলো। এসএমএফ ডট ডিসপ্লে, ক্লাস নেম দিয়েও কল করা যায়। হ্যাঁ, এসএমএফ ডট ডিসপ্লে। আর আদার ক্লাসে হলে, আদার ক্লাসে হলে কোনটা হতো না বলো তো দেখি, অন্য কোনটা হতো না আদার ক্লাসে হলে, এটা ইন্টারভিউ কোশ্চেন মনে করো, মানে এতগুলো ইয়ে আছে তো, কোনটা আদার ক্লাসে হলে হতো না। হ্যালো, এটা হতো না, ডিসপ্লেটা হতো না। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক বলেছো, ডিসপ্লেটা আদার ক্লাসে হলেও হতো না, বাকি সবকটাই রান করতো। হ্যাঁ ঠিক আছে, এবার রান করো। তাহলে আজকে এই অবধি থাক, তাহলে কতটা অবধি পড়ালাম, সমস্ত ভেরিয়েবল গুলো শিখিয়ে দিলাম, এবার শুধু লোকাল ভেরিয়েবলটা একটু বললেই ভেরিয়েবল শেষ হয়ে যাবে। হ্যালো, পাঠিয়ে দাও না তো সেদি, পাঠিয়ে দাও। আর কি করছো? আর লাগবে না, আর লাগবে না। হ্যালো, শোটা আমরা লিখলাম, ওটা দেখাচ্ছিল না, তাই ওটাকে কল ও করে আচ্ছা দিলাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। তাহলে আজকে এই অবধি থাকুক। হ্যাঁ, হ্যাঁ স্যার, ব্যাস, তাহলে আবার নেক্সট দিন কালকে কটায়? 7টা। হ্যাঁ স্যার এই টাইমটাই ঠিকঠাক। ঠিক আছে, উঠতে অসুবিধা হচ্ছে না তো আপনাদের?
কোনো তো বলছি নিপাত কোনো প্রবলেম হচ্ছে না তো যে মানে দেখো আবার হ্যালো ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে ওকে